ভারতীয় সেনা ঐতিহাসিক সাফল্যের প্রতি সম্মান ও ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে ভারত মাতা কি জয়। অপারেশন সিন্দুরের গৌরবময় সফলের উদযাপন স্বরূপ ভারতের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল তিরঙ্গা যাত্রা কাছাড়ের কাটিগড়ার 4টি স্থানে। জম্মু কাশ্মীরের পহেলগামী সংগঠিত বর্বর সন্ত্রাসী হামলার বদলা নিতে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেভাবে অপারেশন সিন্দুর পরিচালনা করে সাফল্য অর্জন করেছে তা গোটা দেশ ও জাতিকে গর্বিত করেছে। সেই গৌরবময় সফলের উদযাপন স্বরূপ সাহসী জওয়ানদের বীরত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাতে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের পৃথক পৃথক 4টি স্থানে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। কাটিগড়া, কালাইন, গুমরা ও পাঁচগ্রাম এই 4টি স্থানের ব্যস্ততম জনপদে জাতি ধর্ম নির্বিশেষে অংশ নেন দেশপ্রেমী নাগরিকরা। হাতে হাতে তিরঙ্গা নিয়ে মুখে ভারতীয় সেনার জয়ধ্বনি দিয়ে পথ হাঁটলেন কয়েক সহস্রাধিক জনতা। এতে পা মেলান কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি বিপ্লব কান্তি পাল, মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব, নিত্যগোপাল দাস, দুজন প্রাক্তন মন্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী ও সমীরণ নাথ লস্কর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সুকান্ত ভট্টাচার্য সহ নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, সমাজের সর্বস্তরের মানুষ, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্টজনরা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। নমস্কার। আজ আমাদের এই তিরঙ্গা যাত্রাতে সামিল হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিগত এপ্রিল মাসে নিজের দ্বারা নারকীয়ভাবে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে স্থানীয় মানুষের যে ক্ষোভ ছিল তারই অঙ্গ হিসাবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক দূরদর্শিতার ফলে অপারেশন সিন্দুর নামে যে সামরিক অভিযান যেটা হয়েছিল তার ফলশ্রুতিতে পাকিস্তান তছনছ হয়েছে, পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এতে আমরা ভারতবাসী হিসাবে আমরা অনেক গর্বিত। জঙ্গিদের উপর হামলা করে ওদেরকে নিঃশেষ করার যে প্রধানমন্ত্রীর যে মানসিকতা তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। ভারতীয় সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাই, কারণ তাদের মনোবল বৃদ্ধির জন্য সমস্ত দেশবাসী আজ তিরঙ্গা যাত্রা আয়োজন করেছি আমরা কাছাড়বাসীর তরফ থেকে। তাই আগামী দিনেও আমরা এই রাষ্ট্রপতি সরকারের পাশে থাকব এবং নরেন্দ্র মোদীকে আমাদের রাষ্ট্রীয় পুরুষ হিসাবে আমরা সবার মধ্যে দেখতে পেয়ে আগামী দিনেও ওনার সঙ্গে আমরা সবাই একজুট হয়ে থাকব। সমস্ত ভারতবর্ষের সাথে কাঠিগড়াতে আমাদের অনেক স্কুল কলেজ বিভিন্ন সংগঠনের সাথে একত্রে মিলিত হয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং অনেক ব্যবসায়ীরা এই তিরঙ্গা যাত্রাতে সামিল হয়েছেন। সবের ভিতরে আনন্দ উল্লাস যে আমাদের সামরিক বাহিনী এবং আমাদের যে বর্তমান সরকার নরেন্দ্র মোদী ওনার কুটলতার জন্য এবং অনেক কুশলতার মাধ্যমে রাজনৈতিক ওরা পরাক্রম দেখিয়েছে। পরাক্রমের মাধ্যমে আমাদের পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়েছে, পাকিস্তানরা সবসময় আমাদের ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ করে থাকে। আর আমাদের পহেলগামে যেভাবে আমাদের ভক্তবৃন্দকে হত্যা করা হয়েছে সেটা ধর্মের ভিত্তিতে, সেটা অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের খুব দুঃখিত। আর সেটা সদুত্তর আমাদের সামরিক বাহিনী ওদের পাকিস্তানের ভিতরে গিয়ে আমরা দেখিয়ে দিয়েছে ওদের পরাক্রম। আমাদের আইএসি কুরেশি আমাদের সামরিক বাহিনীর 2 বীরাঙ্গনা নারী ওরা দেখিয়ে দিয়েছে আমাদের পরাক্রম। সেই জন্য আমাদের রাজনৈতিক শক্তিও দরকার আছে, আমাদের সামরিক শক্তিও আমাদের অনেক উন্নত হয়েছে। আগামীতে দিনে ভারতবর্ষের মানুষ এই ধরনের সরকারের সঙ্গে যে সহযোগিতা করে ভারতবর্ষ একদিন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। আমরা সবাই জানি ভারতবর্ষের দিকে সমস্ত বিশ্ব তাকিয়ে আছে। আমরা শস্ত্র ধরতে জানি, শাস্ত্র ধরতে জানি। আমরা দেখিয়ে দিয়েছি আমাদের আছে শাস্ত্র নীতিও আছে। যারা নীতি মানবে তাদেরকে আমরা ভ্রাতৃত্বভাবে আলিঙ্গন করব। যারা আমাদের নীতিকতা মানবে না, যাদের আমাদেরকে আঘাত করবে, তার জন্য আমরা শস্ত্রের মাধ্যমে তার সদুত্তর দিয়ে দিতে পারি, সেটাই আমাদের ক্ষমতার আছে। আগামী দিনে ভারতবর্ষের মানুষ দেখিয়ে দিবে আমাদের পরাক্রম, ধৈর্য এবং বিক্রম এবং সহনশীলতা। আমাদের উদ্দেশ্য হয়েছে আজকে যে তিরঙ্গা যাত্রা, আমাদের সামরিক বাহিনী ওরা দেখিয়েছে ওদের পরাক্রম, আমাদের বিজয় উৎসব আমাদের বলতে পারি। পাকিস্তানের যে জবাব দেওয়া সেটা সঠিকভাবে দিয়েছে। সেই জন্য আমাদেরও আনন্দ উল্লাস। সামরিক বাহিনীকে আমাদের তরফ থেকে ওদেরকে একটা শুভ অভিনন্দন জ্ঞাপন করছি, আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বলতে পারা যায়। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। সুধী দর্শক,
আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।